সো হ্যালো বন্ধুরা, নিয়ে এলাম আরও একটা ট্রাভেল স্টোরি নিয়ে তোমাদের সাথে আমার এই চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য। আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের দীঘার ফার্স্ট ডে, তো আজকে হচ্ছে সেকেন্ড অ্যান্ড লাস্ট ডে। দেখতে পাচ্ছ আমরা সবাই চলে এসেছি সকালবেলা উঠে ব্রেকফাস্ট করতে। তো এখানে বাফেট ব্রেকফাস্টের অপশান ছিল, অনেক কিছু ছিল। সাউথ ইন্ডিয়ান যেমন ছিল, তার সাথে ফ্রেঞ্চ টোস্ট, অমলেট, পুরি, সবজি, প্রচুর অপশান ছিল। তো ওইখানে আমরা সকালবেলা উঠে অ্যারাউন্ড 9টা নাগাদ পৌঁছে গেছিলাম ব্রেকফাস্ট টেবিলে, কারণ ব্রেকফাস্ট করে নিয়ে আমাদের আজকে হোটেল চেক আউট করে বেরিয়ে যেতে হবে। বেসিক্যালি ঘরে ফেরার পালা এবারে। তো এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম ধরো 11:30 নাগাদ, কারণ 11টায় চেক আউট টাইম ছিল। তো ওখানে থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেছিলাম তাজপুরে পৌঁছে ওখানে গাড়ি পার্ক করে দিয়েছিলাম। গাড়ি পার্ক করে ওখান থেকে আমরা চলেছি তাজপুরের সি বিচের উদ্দেশ্যে, কারণ এখানে পৌঁছানোর একটাই উদ্দেশ্য ছিল যে কিছুটা সময় এখানে যাতে আমরা সমুদ্রের সাথে কাটাতে পারি, বাড়ি ফিরে যাওয়ার আগে কিছু ফ্রেশ অক্সিজেন আমরা যাতে নিয়ে যেতে পারি আবার ডে টু ডে ওয়ার্কে ইনভলভ হয়ে যাওয়ার আগে। এটা দেখতে পাচ্ছ তাজপুর সি বিচ। লিটারালি বলতে গেলে কিছুটা ফাঁকাই ছিল, দীঘার তুলনায় তো অনেকটাই ফাঁকা। বেশ সুন্দর, একদিকে এখানের সমুদ্রটা বেশ সুন্দর কারণ যথেষ্ট পরিষ্কার, লেস ক্রাউডেড। দূরে দেখতে পাচ্ছ একটা ব্রিজ। তো এখানে পৌঁছে আমরা প্রায় 2-2.5 ঘন্টা মতো ছিলাম। তো এই 2.5 ঘন্টায় আমরা যা যা করেছি সেগুলোই তোমাদের সাথে ভাগ করে নেব। তো দেখতে পাচ্ছ অনেকেই এখানে সমুদ্রে চান করছে, বাট আমরা করিনি, কারণ যেহেতু আমরা প্রপার আমাদের জামা কাপড় নিয়ে যাইনি, ওখানে চেঞ্জ করারও অপশান সেভাবে পাইনি আমরা খুঁজে। তো সেই কারণে আমরা ওখানে চান করিনি। তো সমুদ্রে পৌঁছেই অ্যাজ ইট ইজ বাচ্চারা লেগে পড়েছে বালি নিয়ে খেলাধুলায়, আর তার সাথে অতি অবশ্যই ঝিনুক কুড়োনো। তাজপুর পৌঁছে ওখানে ঘোরাঘুরি করতে করতে কখন যে টাইম কেটে গেছে সত্যি কথা বলতে বুঝতে পারিনি। তো তারপরে যখন পেটে খিদের অনুভব করলাম তখন ঘড়িতে প্রায় 1টা বেজে গেছে। তো ওখানে সমুদ্রের ধারে যে শ্যাকগুলো রয়েছে ওগুলোতেই আমরা বসে খাবার কথা চিন্তা করে ডিসিশন নিলাম, কারণ এখানে যেমন আমরা যতক্ষণ খাবার খেতে পারবো ততক্ষণ সমুদ্রের হাওয়া বা সমুদ্রটাকে উপভোগ করতে পারবো, প্লাস বাচ্চারাও বিচে ছোটাছুটি করে টাইম কাটাতে পারবে। দেখতে পাচ্ছ এখানে ছোটো ছোটো পাখিগুলো শুয়ে আছে, খুব কিউট। তো ওদেরকে বাঁচিয়ে আমরা আস্তে আস্তে শ্যাকের উপরে উঠলাম। তো এই কারণ আমরা এখানেই খাওয়া দাওয়ার প্ল্যান করেছিলাম, লাঞ্চটা এখানেই সারবো। তো দেখতে পাচ্ছ আগে চলেছে আমার বন্ধু দেবু, আমার মেয়ে, দেবুর ওয়াইফ, আমার ওয়াইফ, দেবুর মেয়ে। তো সবাই মিলে আমরা একদম ফ্রন্ট সিটটাকেই কিন্তু বুক করে নিই, যাতে এখান থেকে বসে সুন্দর ভিউটা দেখা যায়। পেটেন্ট কোকোনাট, যেটা না খেলে দীঘা ভ্রমণ ইনকমপ্লিট। তো কোকোনাট খেয়ে মাছ আর কাঁকড়া বেসিক্যালি আমরা নিয়েছিলাম। তো সেগুলোর অর্ডার দিয়ে আমরা আবার বিচে চলে এসেছিলাম একটুখানি বিচে সময় কাটাতে। তো সেখান থেকে আবার এবারে ঘরে ফেরার পালা। ফেরার সময় আমরা আমিনিয়াতে বিরিয়ানি খেয়েছিলাম। বিরিয়ানি খেয়ে তারপরে এবারের মতো আমাদের ট্রিপটাকে গুড বাই জানিয়ে আমরা ফিরে চললাম বাড়ির উদ্দেশ্যে। 2 দিনের একটা ট্রিপ কাটিয়ে বন্ধুর সাথে ভালো লাগলো, মানে অনেকটা বেশ ফ্রেশ এয়ার, একটা রিফ্রেশমেন্ট নিয়ে ফিরে এলাম। কারণ তোমরা জানো এটা মার্চ মাস, ইয়ার এন্ড। তো প্রাইভেটে যারা আমরা চাকরি করি তাদের ইয়ার এন্ডে প্রেশার থাকে। তো তার মধ্যে এই 2 দিনের ছুটি বেশ ভালোভাবে আমরা এনজয় করলাম। বাচ্চাগুলো খুব সুন্দর করে কাটালো। বেসিক্যালি বলতে গেলে দোলটা একটু অন্যভাবে কাটালাম। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ আমার চ্যানেলটাকে দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সো থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।